শুভ লক্ষ্মী পুজো। রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে বাড়িতে আমাদের লক্ষ্মী পুজো হয়েছিল, তারই একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আলপনাটা কেমন দিয়েছি বলবে। এখানে এগুলো সব ফুল টুল তুলে উপকরণ কুচিয়ে সব কিছু করে রেডি করা আছে। আর লক্ষ্মী ঠাকুরটা আনা হয়েছে, ওইটাকে বসিয়ে ঘট পেতে করা হবে। পানটা কেমন সুন্দর মা সেজেছে দেখো। নারায়ণ নিয়ে বাবুন দাদা চলেও এসেছে, পুজোও শুরু হয়ে গেছে। পুজো হচ্ছে আমাদের বাড়ির এরকম মানে নিয়ম আছে, সারা বছরে 3বার এই পুজোটা হয়। ভাদ্র মাসে একবার, আর এই মাসে একবার, পৌষ মাসে একবার, আর হচ্ছে চৈত্র মাসে একবার। পৌষ মাসে নতুন ধান মাঠ থেকে উঠে না, নবান্ন বলে, এটাই সেটা। ধান তুলে তারপরে সেই ধানকে ঢেলে এই লক্ষ্মী পুজোটা করতে হয়, নারায়ণ নিয়ে এসে এই পুজোটা করতে হয়। ওই পুজোটাই হচ্ছে আমাদের বাড়িতে। ধুনোও ধরিয়ে নিয়েছি পুজোতে, মানে তো সব পুজোতেই তো ধুনো দিতে হয়, শুধু মনসা ঠাকুরের পুজোতে ধুনো দেয় না, এটাই শুনেছি। তারপর বাড়িতে সব পুজোতেই আমাদের ধুনো দেওয়া হয়, মাঝে মাঝে ধুনো বৃহস্পতিবারে আর দেওয়া হয়। আর বেটুকে দেখো, ওর রানু শাঁখ বাজাচ্ছে, তো ওকেও শাঁখ বাজাতে হবে, এরকম ব্যাপারটা। তো যাই হোক, পুজো টুজো হবার পরে বাবুন দাদা আরতি করে নেবে। আগে থেকেই সব কিছু সেজে রেডি করে রাখা ছিল। আর তোমার হচ্ছে মকরের সময় একটা পুজো হয়, মকরের দিনে, মকরের আগের দিনে একটা পুজো হয়, আবার মকরের পরের দিনেও একটা পুজো হয়। মকরের পরের দিনের পুজোটাকেই বেশিরভাগ সবাই নবান্ন বা মকরের পুজোটাকে নতুন চাল এনে সেইটা থেকে সেটাকে কুটিয়ে মকর যে বানানো হয় সেটাকে বলে। কিন্তু আমাদের এখানে নতুন ধান আনার পরে ওই ধানকে ঢেলে এই পুজোটা হয়। এই ধানটাই আবার বছরে আরও 2বার হবে, এরকম হচ্ছে ব্যাপারটা আর কি। তো যাই হোক, সুন্দরভাবে পুজো টুজো হবার পরে আরতি হয়েছিল, দিয়ে তারপর আমি গোটা ঘরের চারদিকে ধুনোটা দিয়েছিলাম। ধুনোটা খুব শুভ জিনিস, এটা বাড়িতে মাঝে মাঝে সব হিন্দুদের ঘরে আমার মতে দেওয়া উচিত বলেই মনে হয়, কারণ এটা অনেক নেগেটিভ এনার্জিকে দূর করে, আর এর গন্ধটাও ভালো লাগে। তো তারই মাঝে একটু সময় বের করে চারদিকে পুজো কমপ্লিট হবার পরে আমি ধুনোটা চারদিকে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু সুন্দরভাবে ঘরের পরিবেশটা ঠিক থাকে, মানে একটা পুজো পুজো ব্যাপার থাকে। ভালোই লাগলো। চারদিকে উপরে গোপুসোনার কাছেও এক মন্তর নিয়ে যেয়ে একটু দিলাম, দিয়ে তারপর সেখান থেকে গোটা চারদিকে দিয়ে সেখান থেকে আমি তারপর নেমে চলে এসেছিলাম আর কি। তো যাই হোক, যারা বাড়িতে থাকে তাদেরকে এই সবটা মেনটেন্স করতে হয়। আর আমাদের সব ঘরে এই ধরনের কালচারগুলো টিকিয়ে রাখার সত্যিই খুব প্রয়োজনীয়তা আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে হচ্ছে তোমাদের আমার ভিডিও ভালো লাগছে, তো চলো ভালো লাগুক, আমাকে সাপোর্ট করো। আর আজকের মতো টাটা।